এক তুড়িতে জাপানি ভাষা কাঞ্জি শিখাবো। মিনাস, তুমি কি রেডি শেখার জন্য? মিনাসান কনিচিওয়া। আজকে আমি মিনাসকে জাপানি ভাষার তারিখ গণনা কাঞ্জি শিখাবো খুব সহজে। মিনাস, তুমি কি কাঞ্জি পারো? লিখতে পারো? আমি তো কাঞ্জি লিখতে পারি না। কি বলে? তাহলে আমি মিনাসকে আজকে এক তুড়িতে জাপানি ভাষার কাঞ্জি শিখাবো। মিনাস, তুমি কি রেডি শেখার জন্য? হ্যাঁ, আমি রেডি। শিওর? হ্যাঁ। ওকে, শুরু করো তাহলে। এক তুড়িতে তুমি জাপানি ভাষার কাঞ্জি শুরু করবা। ওকে, সমস্যা নেই। তাহলে তুমি একটা কাজ করো, তুমি কি 1 থেকে 10 কাঞ্জি পারো? হ্যাঁ। শিওর? জাপানি ভাষায়? হ্যাঁ। ওকে, তাহলে লেখো এখান থেকে। এখান থেকে 1 থেকে 10 কাঞ্জি লেখো। কাছে আসো, ফোন নিয়ে কাছে আসো। ইচি নি সান শি গো রকু নানা হাচি কিউ জু। ওকে, এখন তুমি এখানে একটা কাজ করো, অবলিক দাও। দুইভাবে লেখা শিখাবো, একসাথে দুইভাবে শিখাবো। মনে করো, হ্যাঁ, এই অবলিক দিছো, এর সামনে লিখবা 1, এভাবে অবলিক দিয়া এখানে 2, এখানে লেখো এভাবে করে অবলিক দিয়ে লেখো 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 5 6 7 8 9 তারপর 10। ওকে, এখন তুমি সামনে নিচে কাঞ্জি পারো? তুমি লেখো তো, সবগুলো সামনে লিখে দাও। ভুল স্টক লেখো কেন? এটা হয়নি তোমার লেখা, নিয়ম মেনটেন করে লিখতে হবে। হয়নি তোমার লেখা। এটা ঠিক আছে। পারফেক্ট, লেখো লেখো। ওকে, এখন তুমি এটা উচ্চারণ করতে কি হবে উপরটা? সুইতাচি ফুৎসুকা মিক্কা ইয়োক্কা ইয়োক্কা ইৎসুসু ইসুকা ইৎসুকা, হ্যাঁ ইৎসুকা, মুইকা নানোকা ইয়াৎসুকা ইয়োকা ইয়োকা, তারপরে কোকোনোকা তোকা তোকা। তার মানে কি এক তুড়িতে কাঞ্জি শেখা শেষ। এটা কি সহজ না একদম? তুমি কি জানতে আগে এবং লেখা যায়? এখন যদি কেউ লেখে যে 14 তারিখ লিখে কিভাবে 14 তারিখ, তাহলে কিভাবে লিখবো বলো? দেখো তো 14 জাপানি চেক বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। এই যে 14 তারিখ লেখা যায়, যদি 20 তারিখ হয় তাহলে কিভাবে লিখবা? প্রথমে লিখতে হবে কি হাসুকা হাসুকা। কিভাবে লিখবে দেখো তো? হ্যাঁ, এই তো হয়েছে। এরপরে ওই হলো হাসুকা। যদি তুমি 30 তারিখ লেখো, ওকে। তাহলে কি মিনাস, কি তুমি কি জানতে এত সহজে কাঞ্জি শেখা যায়? মানে এই যে 1 থেকে 30 পর্যন্ত, মানে 31 তারিখ পর্যন্ত যে কাঞ্জি এত সহজে লেখা যায়, তুমি কি জানতে আগে? তাহলে কি 1 তারিখে শিখছো কিনা? 1 তারিখে শিখছো? হ্যাঁ, একটা তুড়ি সবগুলো শিখে ফেলছো। আমাকে ধন্যবাদ দাও এখন। ধন্যবাদ। ওকে, যা মাতা নে। জামাত মানে